রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই সংকট নিরসনে প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করতে দূতাবাসের কর্মকর্তাদের নির্দেশনা দেন উপদেষ্টা। সেই সাথে ঢাকায় সফরকারী মার্কিন প্রতিনিধি দল থেকে ট্রাম্পের শুল্ক শিথিলের আশ্বাস মিলেছে বলেও জানান তৌহিদ হোসেন। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে সম্পর্কের নতুন দিগন্ত, ভারতের সঙ্গে দূরত্ব বৃদ্ধি, সেই সাথে মাথার উপর 15 লাখ রোহিঙ্গার বোঝা অন্তর্বর্তী সরকারের উপর। বৈশ্বিক নানা টানাপোড়েনের মধ্যেই ফরেন সার্ভিস দিবস উদযাপন করছে বাংলাদেশ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নানা সীমাবদ্ধতা থাকলেও প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশিত সেবা প্রদান করতে হবে। অত্যন্ত স্বল্প লোকবল দিয়ে আমার যদি 50 জন লোক থাকে সৌদি আরবে, আমি কি করে 10 লক্ষ সমস্যার সমাধান করব? কাজে সমস্যাটা যাতে কম হয় সেটা ঢাকা থেকে শুরু করতে হবে, এটা আমি ইমপ্রেস করার চেষ্টা করছি। তারপর আমি এটুকু বলবো আমার সহকর্মীদেরকে যে আপনারা যারা কাজ করছেন এটুকু মনে রাখবেন যে লোকটা আপনার কাছে সহায়তার জন্য আসে সে কিন্তু শখ করে আসে না। পরে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, রোহিঙ্গা ইস্যুতে আরাকান আর্মির সঙ্গে সরকার না পারছে আলোচনা করতে, না পারছে এড়িয়ে যেতে। তাই রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রতিবেশী রাষ্ট্রসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান। এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি, তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফরে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক থেকে রেহাই পাবার প্রতিশ্রুতি মিলেছে বলে জানান তৌহিদ হোসেন। দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। সাজ্জাদ জাহান, এসএ টিভি, ঢাকা।